আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পবিত্র আল কোরআনের আলোকে ধর্ম, জীবন ও বিশ্বাস সিরিজের প্রথম পর্ব। আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি বিষয় মানুষের জন্য। এই পৃথিবীতে মানুষের মধ্যে যত বৈচিত্র্য, মানুষের মধ্যে যত বিভিন্নতা কিংবা মানুষের মধ্যে যত বিভ্রান্তি, সব কিছু মানুষের মনের মধ্যে এবং মনস্তাত্ত্বিক কারণে, এবং সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে বিশ্বাস। এবার পবিত্র আল কোরআন অধ্যয়নের মধ্য দিয়ে আপনি যদি ধর্ম, জীবন এবং বিশ্বাস সম্পর্কে জ্ঞান অনুভব করতে বা উপলব্ধি করতে চান, তবেই আপনি তা পারবেন। একথা আমি এ কারণে বলছি, আমরা মুসলমান, আমাদের ধর্মের যে বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে বলা হয়েছে তার মধ্যে সকল বিষয়গুলো গায়েবী কিংবা অদৃশ্য, এবং আমাদের যে 5টি ইন্দ্রিয় আছে তার মাধ্যমে এগুলোকে উপলব্ধি করা সম্ভব নয়। কিন্তু আরেকটি বিষয় আছে যেটি হচ্ছে পবিত্র আল কোরআন, এর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে বলা হয়েছে, এবং এই কোরআন হচ্ছে আল্লাহকে দেখার, পরকালকে দেখার, আপনার তাকদীর, ফেরেশতাকুল, অর্থাৎ যে সকল বিষয়ে ঈমান আনতে বলা হয়েছে তার সেই সকল বিষয়কে উপলব্ধি করার, অনুধাবন করার জন্যই আল্লাহ তাআলা এই গ্রন্থ নাজিল করেছেন। অর্থাৎ এই একটি বিষয় আল্লাহ তাআলা আমাদের স্পর্শের মধ্যে রেখেছেন, আমাদের দৃষ্টিসীমার মধ্যে রেখেছেন, আমাদের ইন্দ্রিয় দিয়ে এটিকে আমরা উপলব্ধি করতে পারি। এখন আপনি যদি এই গ্রন্থ বিশ্বাসের সাথে, আস্থার সাথে অধ্যয়ন করেন, এটি নিয়ে চিন্তা ভাবনা করেন, এর নিদর্শনগুলোর দিকে দৃষ্টি দেন, এর উপমাগুলোর দিকে দৃষ্টি দেন, এর বৈশিষ্ট্যের দিকে দৃষ্টি দেন, এবং পৃথিবীর অন্য সকল বিষয়ের সাথে এর পার্থক্যটা তুলনা করেন, আপনি উপলব্ধি করবেন এটি আল্লাহর গ্রন্থ, এটি সত্য গ্রন্থ। আর পবিত্র কোরআন সত্য, এর অর্থই হচ্ছে অন্য সব কিছু সত্য। এই একটি মানদণ্ড ছাড়া অন্য কোনো মানদণ্ড নেই। আপনি যত দিকে যাবেন, যত চিন্তা করবেন, আপনার মধ্যে বিভ্রান্তি ছড়াবে। এবং মনে রাখবেন, পৃথিবীতে যত বিভ্রান্তি, যত ব্যাপকতা, এর সব কিছুর কারণ হচ্ছে মানুষের মন, মানুষের মস্তিষ্ক। কেউ একজন কোরআন পড়ে অনেক আধ্যাত্মিক জীবনযাপন করে, আবার কেউ নাস্তিক হয়ে যায়। এবং আল্লাহ তাআলা এতটাই সব কিছু সম্পর্কে পরিজ্ঞাত, তিনি বলেছেন তিনি সব কিছু সম্পর্কে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু জানেন। সেই শ্রেণীর কথাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে এই কোরআনের আয়াতের মাধ্যমে কেউ ঈমানদার হয়, কেউ এর দ্বারা প্রতারিত হয়ে বা বিভ্রান্ত হয়ে পথহারা হয়। এবং হিদায়াত বা ঈমানের মালিক মহান আল্লাহ তাআলা, এটি অকাট্য সত্য।